মালঞ্চ গ্রামে বন্যার জল নেমে যেতেই যেন হাঁফ ছেড়ে বাঁচল প্রকৃতি। কিন্তু মানুষের মনে শান্তি কই। জলের তোরে বিধ্বস্ত ঘরবাড়ি, নষ্ট হয়ে যাওয়া ক্ষেতের দিকে তাকিয়ে দিন কাটছিল সকলের। এরই মধ্যে শুরু হল নতুন আতঙ্ক। জেলেরা, যারা পেটের দায়ে নদীতে মাছ ধরতে গিয়েছিল, তারাই প্রথম শুনল সেই কান্নার আওয়াজ। ঘটনাটা প্রথম জানায় গণেশ। ভরা দুপুরে জাল ফেলতে গিয়ে হঠাৎ যেন মনে হল কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। প্রথমে ভেবেছিল ভুল শুনেছে, কিন্তু কান্নাটা যেন ক্রমশ স্পষ্ট হতে লাগল। জলের নিচে পুরনো মন্দিরের দিক থেকে ভেসে আসছিল সেই আওয়াজ। ভয়ে কাঠ হয়ে গিয়েছিল গণেশ। কোনোমতে জাল গুটিয়ে সোজা বাড়ি। তারপর আরও কয়েকজন জেলে একই কথা বলে। কান্নার আওয়াজ, জলের তলায় ডুবে থাকা মন্দির, সব মিলিয়ে মালঞ্চে একটা চাপা গুঞ্জন শুরু হল। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ রমজান আলী তখন দাওয়ায় বসে হুঁকো টানছিলেন। জেলেদের কথা শুনে তার মুখটা গম্ভীর হয়ে গেল। কর্কশ গলায় বললেন, আমি তো আগেই বলেছিলাম, মালঞ্চের অভিশাপ সহজে পিছু ছাড়বে না। এ কান্না জলদেবীর নয়, এ কান্না অন্য কারোর। মালঞ্চের অভিশাপের কথা রমজান আলী বহুবার বলেছেন। গ্রামের মানুষ প্রথমে